সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার। তিনি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। অতিরিক্ত হিসেবে তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আজ সোমবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রী পরিষদ বিভাগের গত 26 আগস্ট, 27 আগস্ট এবং 10 নভেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছেন। এর আগে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এফ হাসান আরিফ গত 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার উত্তরসূরি হিসেবে আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আলী ইমাম মজুমদারের উইকিপিডিয়া থেকে জানা যায়, আলী ইমাম মজুমদার 2024 সালের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। তিনি একজন প্রাক্তন বাংলাদেশি সরকারি কর্মকর্তা, যিনি মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মহাসচিব এবং সিটিজেন্স ফর গুড গভর্নেন্স গুজন এর নির্বাহী কমিটির সদস্য। প্রারম্ভিক জীবন। মজুমদার 1950 সালে ভারতের ত্রিপুরার সোনামুড়ার কুলুবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব পাকিস্তানে চলে যান এবং 1962 সালে কুমিল্লায় বসতি স্থাপন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন। মজুমদার 1977 সালে 11 ফেব্রুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন। মজুমদার 1997 সালে সিলেট জেলা ও কক্সবাজার জেলার জেলা প্রশাসক ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। 2004 সালে মজুমদার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন। 31 অক্টোবর 2006 মজুমদার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিযুক্ত হন। 6 ডিসেম্বর 2006 তিনি বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব হন। 2007 সালে মে মাসে তিনি বাংলাদেশের 3 সশস্ত্র বাহিনীর প্রধানদের পদমর্যাদা বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করেন। 19 নভেম্বর 2007 তার মেয়াদ 1 বছর বাড়ানো হয়। তিনি রিপোর্ট করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি সরকারি হেফাজতে থেকে হারিয়ে গেছে। তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 28 নভেম্বর 2008 সালে সিভিল সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন। মার্চ 2015 সালে মজুমদারকে একটি আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়, ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে একটি মামলার সাথে সম্পর্কিত। 27 অক্টোবর 2016 মজুমদার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের নির্বাচিত হন। তিনি 2017 সালে নির্বাচন কমিশনের কমিশনার পদের জন্য বিবেচিত হন। তিনি সরকারকে গাড়ি কেনার জন্য সিভিল সার্ভিস অফিসারদের সুদমুক্ত ঋণ প্রদানের সমালোচনা করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের শীর্ষ ভারী প্রকৃতিরও সমালোচনা করেছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলাতন্ত্রের রাজনীতিকরণ এবং পরিষেবার মান হ্রাস করার সমালোচনা করেছেন। মজুমদার বাংলাদেশ বিমানের সাবেক চেয়ারপারসন। তিনি সিটিজেন্স ফর গুড গভর্নেন্স গুজনের একজন নির্বাহী কমিটির সদস্য। তিনি মিডাস ফাইন্যান্সিং লিমিটেডের একজন পরিচালক। নভেম্বর 2021 সালে মজুমদার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেটিস অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট রিপোর্টের সাথে একমত হন যে বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় ঘটেছে। তিনি মিডাস মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সার্ভিসেস এর একজন পরিচালক। এপ্রিল 2023 সালে তিনি মিডাস ফাইন্যান্সিং লিমিটেড চেয়ারম্যানের নির্বাচিত হন। 12 আগস্ট 2024 সালে তিনি মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন। তিনি 16 আগস্ট 2024 সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সামান্যতম হলেও উপকৃত হয়েছে। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।